ডিজিটাল যুগেও গ্রামের রাস্তাতেই ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের, কারণ স্কুলের ভেতর জল, স্কুল প্রাঙ্গণেও জলে জলাকার। তাই কোথায় বসে পড়াশোনা করবে ছাত্রছাত্রীরা, দেখার কেউ নেই। অগত্যা শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে জল কাদায় ভেজা গ্রামের কাঁচা রাস্তায় প্লাস্টিক পেতেই পড়ার ব্যবস্থা করেছেন। জলপাইগুড়ি জেলার ক্রান্তির বাসুসুবার এই ছবি আপনাকেও লজ্জা দেবে। তিস্তার জল ঢুকে গিয়ে জলমগ্ন হয়ে পোকা মাকড় ও সাপখোপে ভর্তি হয়ে গিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে রাস্তার মধ্যেই পঠন পাঠন চলছে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাসুসুবা হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। জানা গিয়েছে এখনও চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার 8টি গ্রামের প্রায় 4000 বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। তার মধ্যে এই স্কুলের প্রাঙ্গণেও 1 হাঁটু জল জমে রয়েছে। এমনকি স্কুলের ভিতরেও জল জমে রয়েছে। তাই ক্লাসরুমগুলোতে রয়েছে নদীতে ভেসে আসা বিভিন্ন পোকামাকড় ও সাপ ব্যাঙ বাসা বানিয়ে বসবাস করছে। স্কুলের ভিতরে বসার পরিবেশ নষ্ট, বিষাক্ত পোকামাকড়েরা বসবাস করছে। তাই বাধ্য হয়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তার মধ্যেই পঠন পাঠন শুরু করেছেন। কখনো প্রখর রৌদ্র, কখনো মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে গত 2 মাস আগেই এই এলাকার বৈদ্যটাঙ্গি নদীতে তিস্তার জল ঢুকে পড়ে। সেই নদীর জল ঢুকে পড়ে দক্ষিণ বাসুসুবা ও উত্তর বাসুসুবাতে 800 বাড়ি, পূর্ব সাঙ্গপাড়া 600 বাড়ি, চাপাডাঙ্গায় 300 বাড়ি, ডাবুরিপাড়ায় 400 বাড়ি, দক্ষিণ চ্যাংমারি 1000 বাড়ি, দাসের মোড় 400 বাড়ি সহ আরও 500 বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। তার সাথে স্কুলটিও এখন জলমগ্ন হয়ে রয়েছে। এই জল কবে শুকাবে কেউ জানেন না। এই স্কুলে প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানান, তিস্তা তীরবর্তী এই এলাকাগুলিতে মাঝে মধ্যেই নদীর জল চলে আসে। এবার জল নামছেই না। আমরা ত্রাণ সাহায্য করেছি, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সব সময়। সবাই এক আতঙ্কে স্থির বসে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, বলো ভাই, বদর বদর হই। কোন নদী? তালে বেতালে চলে। কেমন ভাবে চলে? এলো পাথারি ঢেউয়ের রান্না করে আনা লুচি, আলুর দম, আলুয়া জলের ধারে বসে খাই, খেয়ে হাত মুখ দিয়ে আবার নৌকায়। ঠিক আছে, তারা খেয়ে দিয়ে নদীর পাড়ে খেয়ে দিয়ে আবার নৌকায় উঠে বসলো। তাদের গন্তব্য এখনো অনেকটা দূর। এর পরের দিনে প্রশ্ন ধরি, মা কোথাকার মেয়ে? সহ্য করতে পারে না। আচ্ছা, ধলেশ্বরী কেমন নদী? দাদা, আমরা দেখলাম কি যে আপনার হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা সব রাস্তার মধ্যে পড়াশোনা করছে, কি বিষয়টা? এটা হচ্ছে এই বর্ষাকালে প্রত্যেক বছরই এরকম হয়, জলটা জমে। কারণ হচ্ছে মাটিটা, আমাদের জমিটা যখন স্কুলটা তৈরি হয়েছিল তখনই লো ল্যান্ডে তৈরি হয়েছিল। এবার হচ্ছে বর্ষার জলটা প্রত্যেক বছরই আসে। এইবার যেটা দেখা যাচ্ছে, জলটা মানে আগে কি হতো, জলটা থাকতো আবার চলে যেত। এবার হচ্ছে দীর্ঘস্থায়ী অনেকদিন ধরে জলটা স্টে হয়ে আছে এখানটায়, মানে জলটা যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমরা বাচ্চাদের নিয়ে ভিতরে যেতে পারছি না, কারণ হচ্ছে ভিতরে সাপ জোক এসব পোকামাকড় থাকতেই পারে, সেটা আমরা রিস্ক হয়ে যাবে বাচ্চাদের। তো তাছাড়া আমরা এইখানে ট্রিপালডাঙ্গা রাস্তায় ক্লাস নিচ্ছি, সেটা এই মাস থেকেই পুরোটাই প্রথম থেকেই শুরু হয়েছে রাস্তায় ক্লাস করা। আর মিড ডে মিলটা আমরা সাধারণত আমরা মিড ডে মিলের রান্নাঘরেই করছি, কারণ এটা একটু উঁচু আছে। খাওয়া দাওয়াটাই সাথে আছে। খাওয়া দাওয়াটা আমরা এখানে রাস্তার মধ্যে ট্রিপলের নিচে করাচ্ছি। রান্না আমরা মিড ডে মিলে হাইজিন যেভাবে করতে লাগে সেইভাবে করাচ্ছি। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, ওরা বলছেন এরা বর্ষাটা হয়ে গেলে ওরা এটা পদক্ষেপ নেবে। আচ্ছা, টোটাল কত ছাত্রছাত্রীর সংখ্যা আপনার? এখানে তো 66 জন ছাত্রছাত্রী। আর টিচার কতজন আছে? টিচার আমরা 4 জন। 4 জন টিচার দিয়ে। তার মানে খুব সমস্যার মধ্যেই আছেন। হ্যাঁ, আমরা প্রচন্ড সমস্যার মধ্যেই আছি। কিন্তু মানে ক্লাস বন্ধ করছে না? বন্ধ করা যাবে না, কারণ সামনে পরীক্ষা আছে বাচ্চাদের। এখন যদি ক্লাস বন্ধ করি তাহলে ওরা পড়াশোনার দিক দিয়ে অনেকটা পিছিয়ে যাবে। আর যদি আমরা মনে করি যে পরে পরীক্ষা নিব, পরে ক্লাসটা নিয়ে, সেটাও সম্ভব না। কারণ যা শুনলাম এখানটাতে এই মাসেও আমাদের এই জল কমবে না, পরের মাসেও জল থাকবে। তো
পরীক্ষা পিছিয়ে গেলে তো ওদের অনেকটাই ওদের ক্ষতি হবে। ক্ষতি হয়ে যাবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে তীর্থপ্রতিম দেব, আমি হচ্ছে প্রধান শিক্ষক বাসুসুবা হাবিরুদ্দিন প্রাথমিক বিদ্যালয়। এই যে এই স্কুলটার নামটা কি? উত্তর বাসুসুয়া হাবিরুদ্দিন প্রাইমারি বোর্ড স্কুল। বোর্ড স্কুল। তো এই স্কুলটা যে সবাই দেখছি রাস্তার মধ্যেই পড়াশোনা করছে, কেন? স্কুলে জল লাগিয়ে আছে, এখানে বন্যা, তো বন্যার যা পরিস্থিতি অবস্থা, বাচ্চাগুলো থাকতেও পারে না, জলের জন্য ওখানে স্কুলে ঢুকতে পারে না। এখনও স্কুলে 1.5 থেকে 2 ফুট জল এখনও আছে। দেখেন না অবস্থা কী হয়, যে পরীক্ষা নিবে বাচ্চাগুলো কেমনভাবে ওই জন্য গতকালকে আমি এসআইকে ফোন করছি, এসআইকেও বলছি যে স্যার এইভাবে কীরকমভাবে পরীক্ষা নেবেন, বাচ্চাগুলো তো স্কুলে ঢুকতে পারে না। এখন এসআই বলছে যে দেখি কী হয়, পরীক্ষাটা কীরকমভাবে নেওয়া যায়, নাহলে পিছিয়ে দেওয়া হবে। তো পিছানো তো যাবে না, পিছিয়ে গেলে তো মুশকিল হয় যে বাচ্চাগুলোর পরীক্ষা। তাহলে এরকমভাবে স্কুল চললে তো আমাদের চলবে না, তো বন্যা তো ছাড়বে না। এই যে স্কুল এখনও জলে ডুবে আছে, তাহলে কি হবে বলেন তো? দয়া করে যদি এখানকার স্কুলটা উপর মহল থেকে আবার স্কুলটাকে বানানো বা শিক্ষার দিকে একটু লক্ষ্য করে দেওয়ার দরকার হয়, সেটা একটু লক্ষ্য দিলে হয়তো ভালো হয়। কি নাম আপনার? আমার নাম আলাবক্স। আলাবক্স। হ্যাঁ। দাদা, আপনাদের এই যে এই স্কুলটা, এই স্কুলটা কি অবস্থায় আছে এখন? এখন তো যা অবস্থা, এই যে জল দাঁড়াইছে হুম, কিবারপুর। মানে জলে স্কুলের ভিতরে জল, হ্যাঁ, পড়াশোনা স্কুলে জল, ক্লাস করতে পারে না। এখন ক্লাসটা কোথায় হচ্ছে? এখন তো রাস্তায় করতেছে, যা দেখলাম, মানে উপায় নেই। উপায় নেই। আপনার নামটা কি? ফারুক হোসেন। আর অবশ্যই এই জায়গাটার নামটা কি? এটা বাসুসুবা, উত্তর বাসুসভা। উত্তর বাসুসুবা। যে রান্না করতে অসুবিধা, আমাদের খাপ টাপ বাইর হয়, পোকামাকড় বাইর হয়, বাচ্চাগুলো বুঝতে পারে না কীভাবে এইভাবে রান্না হবে। কেন, কি হয়েছে? বন্যার পরিস্থিতি দেখতে তো পাচ্ছেন, বন্যা হচ্ছে, মানে স্কুলের মধ্যে প্রচুর জল ঢুকে গেছে। প্রচুর জল জল ঢুকে গেছে, প্রতিদিনে এইরকমই মানে রান্না করতে অসুবিধা হয়। টিউবওয়েল থেকে কিভাবে জল টল নিব? আচ্ছা, টিউবের জলটা কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে সবসময় জল জমানো থাকে। তাহলে কোথাকার জল নিচ্ছেন আপনারা? জল তো বর্তমানে কোথায় তো এখান থেকে দিতে হবে, পাশেও তো কোথাও জল নেই, সেরকম যে জল ব্যবস্থা নেই, আমাদের এখান থেকে নিতে হচ্ছে। মানে খুব সমস্যার মধ্যেই কাজ করছেন। কি নাম আপনার? মঞ্জু রায়। আপনি কি সেলফ হেল্প গ্রুপ থেকে করেন? আপনার নামটা কি দিদি? নীলিমা রায়। নীলিমা রায়। আপনারা দুজনেই রান্না করেন? আচ্ছা, রান্না করার পর খাওয়াচ্ছেন কোথায়? রাস্তায় খাওয়া, রাস্তা দেখা, মানে পড়াশোনা রাস্তায়, রাস্তায় হচ্ছে, পড়াশোনা রাস্তায় হচ্ছে, খাওয়াটাও রাস্তায়। তাছাড়া তো উপায় নেই আমাদের, মানে কোনো খুবই সমস্যা। খুবই সমস্যা। আপনার নামটা কি? ভাদুরাই, এই জায়গাটার নাম? বাসুসুবা। এই স্কুলটা যেটা সবাইকে দেখছি যে রাস্তার মধ্যে পড়াশোনা হচ্ছে, কেন? এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে কিরকম? জলে ডুবে পড়ে আছি, মানে বাড়ি ঘর সবাই ডুবে আছে, স্কুল তো করতে পারছে না। স্কুলও ডুবে গেছে? স্কুল তো ডুবায়, এই জন্য তো স্কুল করতে পারছে না। আর বাড়ির পাশে আস্থা সিসি রাস্তা ওর উপরে করতে হচ্ছে, তাছাড়া উপায় তো নেই। ওইভাবে স্কুল আর কি করা যাচ্ছে, দেখি সরকার যদি দয়া করে তাহলে দিবে স্কুল ওঠে, আর যদি না দেয় তাহলে তো এইভাবেই চলতে হবে। আর কি বলবো এর প্রতি। দীর্ঘ কয়েক বছর ধরেই চাপাডাঙ্গা, বাসুসুবা, পণ্ডিতপাড়া এই এলাকা একটু লো ল্যান্ড হওয়ার ফলে তিস্তায় যখনই জল বাড়ে, অর্থাৎ পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হলে এই সমস্ত জায়গাগুলো জলমগ্ন থাকে। প্রতি বছরই মানুষ যারা জলমগ্ন থাকে তাদের পাশে ব্লক প্রশাসন সক্রিয়ভাবে, গ্রাম পঞ্চায়েত প্রশাসন থাকে। তো এখনও পর্যন্ত হাবিরুদ্দিন, যেটা বাসুসুবা হাবিরুদ্দিন স্কুল প্রাইমারি স্কুল, সেই স্কুলের মাঠে এখনও জল দাঁড়িয়ে আছে এবং স্কুলটাও জলমগ্ন হয়ে আছে। পার্শ্ববর্তী গাছের তলায় সেখানকার শিক্ষকরা ক্লাস চালাচ্ছে এবং খাওয়া দাওয়ার পরিবেশ সেখানেই চলছে। কিন্তু সেখান থেকে আমাদের একটা সমস্যা আমরা পরিলক্ষিত করতে পারতেছি যে পানীয় জলটা তারা ব্যবহার করতেছে সেই টিউবওয়েলটাও কিন্তু জলের ডুবে রয়েছে, যার ফলে সেখানে যাতে খুব তাড়াতাড়ি পিএইচির পানীয় জলের ব্যবস্থা বা অন্য কোনো আমরা জলের যে প্রজেক্টগুলো রয়েছে, ওয়াটার এটিএম, সেটা যাতে করে দিতে পারি, যাতে পরবর্তী দিনে আর সেই সমস্ত স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কোনো রোগ ব্যাধি থেকে তাদেরকে বাঁচানো যায়, তার ব্যবস্থা আমরা খুব শীঘ্রই